শিক্ষা দপ্তরের দুটো নোটিফিকেশান খুব গুরুত্বপূর্ণ। প্রাইমারির ইন সার্ভিস 4736 জন শিক্ষকের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে সাবমেটিভ পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশড হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি দুটো নোটিফিকেশান কি বলেছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিম তিতা দর্শন। পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করলে অনেক কিছু ছুটে যাবে। অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। প্রথমে দেখুন, প্রাথমিক শিক্ষকদের যে ইন সার্ভিস টিচারদের নোটিফিকেশান করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এতে যে আদেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের মামলা অনুসারে 11/7/2024 ইন রেসপেক্ট অফ WPA নাম্বার 17597/2024 Shantanu Pals and others versus the State of West Bengal and others West Bengal Board of Primary Education যে বিজ্ঞপ্তি নাম্বার 471/WBBPE DLED 2024/05/2024 PT-1 ডেটেড 12/7/2024 পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে 4736 জন ইন সার্ভিস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ যারা 2009 অ্যাপয়েন্টমেন্ট 2009 মানে রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য 2012 অ্যান্ড অনওয়ার্ডস 2024-26 DLED প্রোগ্রামে তারা ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র জমা করেছিলেন। এই 4736 জন শিক্ষক শিক্ষিকাগণ যারা ইন সার্ভিস, তাদের মধ্যে 2690 জন ইন সার্ভিস প্রাইমারি টিচারের পোর্টালে যে ভর্তির সংক্রান্ত যে তথ্য প্রদান করা হয়েছে সেই তথ্য অপর্যাপ্ত, অর্থাৎ সম্পূর্ণ তথ্য প্রদান করা হয়নি বলেই বলছে। ইন সার্ভিস প্রাথমিক বিদ্যালয় যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সম্পূর্ণ তথ্য জমা দিয়ে 30 আগস্ট 2024 মধ্যে অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা প্রয়োজনীয় প্রাসঙ্গিক সঠিক তথ্য পেশ করতে বলেছে। অপরদিকে আর একটি নোটিফিকেশান, সেটাতে বলা হয়েছে, দেখুন এই নোটিফিকেশানে বলা হয়েছে দ্য হেডস of all recognized secondary school under West Bengal Board of Secondary to show the acid answer script of the summative evaluation to the guardian of the student for class 6 থেকে একেবারে 10ম শ্রেণী। অর্থাৎ সাবমেটিভ পরীক্ষার যে মূল্যায়নপত্র উত্তরপত্র সেটা অভিভাবকদেরকে জানাতে হবে, দেখাতে হবে। গার্জেন মিটিং করে অভিভাবকদেরকে দেখাতে হবে বা ছাত্রছাত্রীদেরকে দেখিয়ে অভিভাবকের কাছ থেকে সিগনেচার করে আনতে হবে। এই নিয়ম প্রাথমিকের ক্ষেত্রেও চালু হবে, খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে বলে জানতে পারা যাচ্ছে। এটা খুবই ভালো একটা দিক যে উত্তরপত্র ছাত্রছাত্রীরা দেখবে, তাদের ভুল ত্রুটিগুলো শুধরে নেবে,
সেকেন্ড সাবমার্টিভ, থার্ড সাবমার্টিভ, এবং অভিভাবকরা তাদের সন্তানদের দুর্বল জায়গাগুলো কোথায় কোথায় ভুল করছে এগুলো তারা জানতে পারবে। এই নিয়ম এখনও চালু আছে অনেক স্কুলে, কিন্তু সরকারি স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষকের অভাবে হয়তো এগুলো করে না, বা প্রশ্ন ওঠে যে খাতা সঠিকভাবে দেখা বা গড় নম্বর বা ঢালাও নম্বর দেওয়ার একটা রেওয়াজ শুরু হয়েছে। এবার খাতাগুলো যখন ছাত্রছাত্রীদেরকে দেখানো হবে, অভিভাবকের কাছে যখন পাঠানো হবে, তখন সেই জায়গাটা বন্ধ হবে। কেননা না লিখেও পাস করিয়ে 50% পাস করিয়ে দেওয়ার রেওয়াজ শুরু হয়েছে। বিভিন্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ, এই জন্য 50% নাম্বার দরকার। এই 50% নাম্বার মূলত এমনিতেই দিয়ে দেওয়া হয়, এরকম অভিযোগ রয়েছে বা এরকম চলছে। এবার খাতাটা যখন দেখানো হবে ছাত্রছাত্রীকে, তখন ছাত্রছাত্রীও বুঝবে যে আমার ফাঁকা খাতা, অথচ নাম্বার কীভাবে পাবো। গার্জেনটা বুঝবে যে ফাঁকা খাতা ছেলের বা মেয়ের কীভাবে নাম্বার পাবে। এর ফলে শিক্ষকদেরও ব্যাপারটা অনেকটা হালকা হবে। তাই খাতা দেখানোর যে নোটিফিকেশন হয়েছে, এটা খুব ভালো, খুব বাস্তবসম্মত। প্রাথমিক স্তরেও এই নোটিফিকেশন আসবে, সূত্রের খবর খুব তাড়াতাড়ি আসবে। আর নোটিফিকেশন আসুক না আসুক, শিক্ষক হিসাবে মূল্যায়নের উত্তরপত্র ছাত্রছাত্রীকে দেখানোর দায়বদ্ধতা রয়েছে। এতে আবার নোটিফিকেশনের কী দরকার আছে? প্রত্যেকটা শিক্ষকের উচিত, প্রত্যেকটা বিদ্যালয়ের উচিত ছাত্রছাত্রীকে তাদের মূল্যায়নপত্র দেখানো, এবং দেখানোর পর গার্জেন্টের কাছ থেকে মূল্যায়নপত্র সিগনেচার করে ফেরত দিয়ে জমা রাখতে হবে স্কুলকে। আশা করা যায় আপনাদের কাছে যে দুটো তথ্য জানালাম, এই তথ্য সম্পর্কে আপনারা মতামত দেবেন। আর যারা ডিএলএড পরীক্ষার জন্য অনলাইনে সঠিক তথ্য দেননি বলে যেটা নোটিফিকেশনে জানিয়েছে, আপনারা দ্রুত নিজেদের তথ্য চেক করুন, সঠিক তথ্য দেন, আর ডিএলএড ট্রেনিংটি কমপ্লিট করুন। কেননা প্রাইমারি চাকরির ক্ষেত্রে ডিএলএড ম্যান্ডেটরি। সুতরাং সরকার বা পর্ষদ যখন আপনাকে ডিএলএডের সুযোগ দিয়েছে 24-26 সেশনে, এই সুযোগ আপনি হাতছাড়া করবেন না। হাতছাড়া করলে ভবিষ্যতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই সমস্ত মাস্টারমশাইকে বলবো, আপনারা নোটিফিকেশনটি দেখে নিন ভালো করে, তারপরে নিজেকে তৈরি করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিয়মিত নিমতিতা দর্শন। নমস্কার।